أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين জানে যে 20 ফেব্রুয়ারি আমাদের জামাতে মুসলেহ মওদ সংক্রান্ত ভবিষ্যৎবাণীর প্রেক্ষাপটে স্মরণীয়। এই প্রেক্ষাপটে এই দৃষ্টিকোণ থেকে বিভিন্ন জামাতে জলসাও হয়ে থাকে। 3 দিন পর 20 ফেব্রুয়ারি আসছে। ভাবলাম আজকের খুতবায় প্রেক্ষাপটে কিছু কথা বলা যুক্তিযুক্ত হবে। এই ভবিষ্যৎবাণী হজরত মসিহ মওদের ঘরে এক পুত্রের জন্ম সংক্রান্ত ছিল, যার বহু গুণাবলীর অধিকারী হওয়ার কথা ছিল। খোদার বিশেষ সাহায্য সমর্থন তার লাভ হওয়ার কথা। হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ভবিষ্যৎবাণী এভাবে বর্ণনা করেছেন। প্রথম ভবিষ্যৎবাণী: পরম করুণাময়, মহাপ্রতাপান্বিত, সর্বশক্তিমান আল্লাহ তাআলা আমাকে তার ইলহামে সম্বোধন করে বলেছেন, আমি তোমাকে একটি রহমতের বা কৃপার নিদর্শন দিচ্ছি, সে অনুযায়ী যা তুমি আমার কাছে যাচনা করেছ। অতএব আমি তোমার আকুতি মিনতি শুনেছি এবং তোমার দোয়াসমূহকে নিজ কৃপাগুণে গ্রহণ করেছি, আর তোমার হুঁশিয়ারপুর লুধিয়ানার সফরকে তোমার জন্য কল্যাণময় করেছি। অতএব শক্তি, দয়া ও নৈকট্য নিদর্শন তোমাকে দেয়া হচ্ছে, কৃপা ও অনুগ্রহের নিদর্শন তোমাকে প্রদান করা হচ্ছে। বিজয় সাফল্যের চাবি তুমি পেতে যাচ্ছ। হে বিজয়ী, তোমার প্রতি সালাম। খোদা কথা বলেছেন যেন জীবন প্রত্যাশীরা মৃত্যুর কবল হতে মুক্তি লাভ করে, আর যারা কবরে চাপা পড়ে আছে তারা বেরিয়ে আসে, আর যেন ইসলাম ধর্মের শ্রেষ্ঠত্ব এবং আল্লাহর বাণীর মর্যাদা মানব জাতির সামনে বিকশিত প্রকাশিত হয়। সত্য স্বীয় কল্যাণ রাজি সহ এসে যায়, আর মিথ্যা তার যাবতীয় কল্যাণ সহ পলায়ন করে, এবং মানুষ যেন বুঝতে পারে আমি সর্বশক্তিমান, যা চাই তাই করে থাকি। আর তারা যেন নিশ্চিতভাবে জেনে নেয় যে আমি তোমার সঙ্গে আছি। আর যারা খোদার অস্তিত্বে অবিশ্বাসী, খোদা, তার ধর্ম এবং তার কিতাব ও তার পবিত্র রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে এবং অসত্য বলে মনে করে, তারা যেন একটি স্পষ্ট নিদর্শন লাভ করে, আর অপরাধীদের পথ যেন চিহ্নিত হয়ে যায়। অতএব তোমার জন্য সুসংবাদ, এক সুদর্শন ও পবিত্র পুত্র তোমাকে দেয়া হবে। তুমি এক মেধাবী পুত্র লাভ করবে, সেই ছেলে তোমারই ঔরসজাত বংশ প্রজন্ম হবে। সুদর্শন পবিত্র পুত্র তোমার অতিথি হয়ে আসছে, তার নাম হবে আনমুয়াইল ও বেশির। তাকে পবিত্রতা দেয়া হয়েছে এবং সে পঙ্কিলতা মুক্ত, আর সে আল্লাহর জ্যোতি, কল্যাণময়, সে যে ঊর্ধ্বলোক থেকে আসে। তার সঙ্গে ফজল থাকবে যা তার আগমনের সাথে আসবে। সে প্রতাপের অধিকারী, ঐশ্বর্যশালী ও সম্পদশালী হবে।
সে পৃথিবীতে আসবে এবং স্বীয় নিরাময়ী বৈশিষ্ট্য ও পবিত্র আত্মার কল্যাণে অনেককে ব্যাধিমুক্ত করবে। সে আল্লাহর নিদর্শন বা আল্লাহর কালেমা, কারণ খোদার করুণা ও প্রবল মর্যাদা বোধ তাকে মর্যাদার নিদর্শন হিসেবে পাঠিয়েছে। সে অত্যন্ত ধীমান, প্রজ্ঞাবান ও কোমলমতি হবে, আর বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে তাকে সমৃদ্ধ করা হবে। সে 3কে 4 করবে। হুজুর লিখেছেন যে 3কে 4 করার অর্থ আমি বুঝতে পারিনি। সোমবার শুভ সোমবার, শুভ সোমবার, স্নেহাস্পদ ও সম্মানিত প্রিয় পুত্র, অনাদি ও অনন্ত সত্তার এবং সত্য মাহাত্মের বিকাশস্থল, যেন আল্লাহ স্বয়ং ঊর্ধ্বলোক থেকে অবতীর্ণ হয়েছেন, যার আগমন অত্যন্ত কল্যাণময় এবং ঐশী প্রতাপ প্রকাশের কারণ হবে। জ্যোতি আসছে, জ্যোতি। খোদা তাআলা তাকে তার সন্তুষ্টির সৌর অভিষিক্ত করেছেন। আমরা তার মাঝে আপন পবিত্র আত্মা ফুঁকে দেব এবং খোদার ছায়া তার শিরে বিরাজমান থাকবে। সে দ্রুত বড় হবে, বন্দীদের মুক্তির কারণ হবে এবং পৃথিবীর প্রান্তে প্রান্তে সুখ্যাতি লাভ করবে। জাতিসমূহ তার মাধ্যমে আশিস মণ্ডিত হবে। এরপর সে তার আত্মিক উন্নতির পরম মার্গে উন্নীত হবে। ওয়াকানা আমরাম মাকজিয়া। এই ভবিষ্যৎবাণী অনুসারে সেই নির্দিষ্ট সময়ের মাঝে যা তিনি উল্লেখ করেছিলেন, পুত্র সন্তানের জন্ম হয়েছে, যার নাম হজরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ, যাকে আল্লাহ তাআলা খলিফাতুল মসিহ সানির আসনে আসীন করেছেন। এক দীর্ঘ সময়ের পর খলিফা সানি আল্লাহর পক্ষ থেকে সংবাদ পেয়ে ঘোষণা করেছেন যে যেই পুত্রের মুসলিম মত হওয়ার সংবাদ দিয়েছিলেন মসিহ মউদ, সেই পুত্র আমি। এই পুত্রকে আল্লাহর পক্ষ থেকে বাহ্যিক ও আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করা, বুদ্ধিমান ও ধীমান হওয়া আর অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কথা আপন পর সকলেই জানে এবং স্বীকার করে। আর যারা আহমদী তারা স্পষ্টভাবে সেটি স্বীকার করেছে। এখন আমি হযরত মুসলিহ মাউদের জ্ঞানের জগতে অবদান এবং তার অন্যান্য বিবিধ কিছু কার্যক্রমের কথা আপনাদের সামনে তুলে ধরব। এই আমি যা উপস্থাপন করব সেগুলো শোনার পূর্বে কথা স্মরণ রাখতে হবে যে স্বাস্থ্যগত দিক থেকে তার শৈশব খুবই দুর্বলতার মাঝে আর রোগ ব্যাধির মাঝে অতিবাহিত হয়েছে। চোখের ব্যাধিও ছিল, এক চোখ তার দুর্বল ছিল। জাগতিক শিক্ষা দীক্ষার দৃষ্টিকোণ থেকে তার পড়ালেখা না থাকার মতো তিনি নিজেই লিখেছেন, আমার শিক্ষা দীক্ষা প্রাইমারির গণ্ডিতে সীমাবদ্ধ, কিন্তু খোদার প্রতিশ্রুতি ছিল, খোদা তাআলা তাকে জাগতিক এবং আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এত অসাধারণ এবং এমন বিস্ময়কর বক্তৃতা আর খুতবা দেওয়ার আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দান করেছেন। আর এমন সব প্রবন্ধ তিনি লিখেছেন, সন্দর্ভ লিখেছেন, যার কোনো জুরি নেই। আর আহমদেরাও তা স্বীকার করে, অমুসলিমরাও তা স্বীকার করে। এখন আমি কিছু উদ্ধৃতি তুলে ধরব, কিন্তু এর পূর্বে তার রচনাবলী, বক্তৃতা, প্রবন্ধ, খুতবা এবং মজলিসের ফানের মোট সংখ্যা এবং এর ব্যাপকতার একটা চিত্র তুলে ধরব। যে সমস্ত বই, বক্তৃতা, লেকচার, প্রবন্ধ এবং বার্তা বা বাণী রূপে ছেপেছে বা কিছু এখন প্রস্তুত রয়েছে, ছাপার অপেক্ষায় রয়েছে, আনোয়ারুল উলুম হিসাব রূপে কিছু বক্তৃতা আছে। এগুলোর মোট খণ্ড সংখ্যা 38 হবে, আর এগুলোর সংখ্যা হবে 1424, আর মোট পৃষ্ঠা যা এর হবে তা হবে 20,340 আনুমানিক, এতটা হবে। তাফসিরে কবির, তাফসিরে সগীর এবং অন্যান্য তাফসিরের যে পাণ্ডুলিপি আছে এর সংখ্যা হবে 28,735।
1808টি খুতবা জুমা দিয়েছেন। এর মোট সংখ্যা 18,705। 51টি ঈদ উল ফিতরের খুতবা রয়েছে, এর পৃষ্ঠা সংখ্যা 503। 42টি ঈদ উল আজহার খুতবা রয়েছে, এর সংখ্যা হলো পৃষ্ঠা সংখ্যা 504। বিয়ের খুতবা দিয়েছেন 150টি, এগুলোর মোট পৃষ্ঠা সংখ্যা 684। সুরায় প্রদত্ত বক্তৃতা সম্বলিত বই ছেপেছে প্রথম ও দ্বিতীয় খণ্ড, এর পৃষ্ঠার সংখ্যা 2131। আরও অনেক কিছু আছে, এইসব পৃষ্ঠার সংখ্যা যদি যোগ করা হয় প্রায় 75,000 পৃষ্ঠা দাঁড়ায়। রিসার্চ সেল আল হাকাম এবং আল ফাজালের 1913 থেকে 1917 পর্যন্ত সংখ্যাগুলো দেখেছে। তারা বলছে যে আরও কিছু তথ্য উপাত্তার সামনে এসেছে যা এখনও আনোয়ারুল উলুম বা অন্য কোনো গ্রন্থে ছাপা হয়নি। 55টি প্রবন্ধ, 27টি বক্তৃতা, 143টি মজলিসে ইরফান, 222টি বিষয়বস্তু সংক্রান্ত মলফুজাত আর 131টি পত্র এখন পর্যন্ত হস্তগত হয়েছে। অনেক ব্যাপক এবং বিস্তৃত জ্ঞান ভাণ্ডার যা তিনি রেখে গেছেন। প্রথমে তার জ্ঞানগর্ভ কাজ থেকে কোরআনের অনুবাদ এবং তাফসীরের কিছু তথ্য উপাত্ত এবং এ সম্পর্কে অমুসলিম বা আহমদীদের কিছু দৃষ্টিভঙ্গি তুলে ধরব। তাফসীরে কবিরে হযরত মুসলিহ মাউদ 59টি সূরার তাফসীর করেছেন যা 10 খণ্ড, আর মোট পৃষ্ঠা সংখ্যা হলো 5,907। এছাড়া আরও অনেক তাফসীরি নোট তার উদ্ধার হয়েছে যার পৃষ্ঠার সংখ্যাও হাজার হাজার। আশা করা যায় কোনো সময় এগুলো ছেপে যাবে বা ছেপে দেয়া হবে। কোরআন শরীফের বাগধারার অনুসারে অনুবাদ করা এটি অনেক বড় একটি কাজ। তাফসীরে সগীর রূপে সেটি সামনে এসেছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ প্রান্তে সবচেয়ে বড় যে বাসনা ছিল তা হলো তার জীবদ্দশায় তার মাধ্যমে পবিত্র কোরআনের একটি মানসম্মত বাগধারা সমর্থন করে এমন আর সংক্ষিপ্ত কিন্তু সম্পূর্ণ তাফসীর সহ যেন ছেপে যায়। 1955 সনের ইউরোপ সফর থেকে ফিরে আসার পর হুজুরের স্বাস্থ্য প্রায় খারাপ থাকতো, কিন্তু আল্লাহ তাআলা তার প্রতিশ্রুত খলিফাকে রুহুল কুদুসের মাধ্যমে এমন অসাধারণ সাহায্য করেন যে তিনি 1956 সনের জুন মাসে গরমকালে মারি যান আর কোরআনের অনুবাদ লেখানো আরম্ভ করেন, যা আল্লাহ তাআলার কৃপায় 1956 সনের 25শে আগস্ট আসরের সময় কাজ সমাপ্ত হয়। নাখলা নামক একটি ছোট্ট স্বাস্থ্যকর স্থান, এটি কালার কাছে অবস্থিত। সেখানে তিনি একটা ছোট্ট গ্রাম আবাদ করেছিলেন, সেখানে কাজ করেছেন তিনি। এরপর সেটির দ্বিতীয়বার পরিমার্জন, তৃতীয়বার পরিমার্জন হয়, এরপর লিপিবদ্ধ করা হয়, প্রুফ রিডিং ইত্যাদি হয়। আর তাফসীরে সগীর 1957 সনের 15ই নভেম্বর ছেপে যায়। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তাফসীরে সগীর সম্পর্কে এক জায়গায় বলেছেন, আমার মত হলো এখন পর্যন্ত কোরআনের যত অনুবাদ করা হয়েছে সেগুলোর মাঝে কোনো অনুবাদে উর্দু বাগধারা এবং আরবি বাগধারা ততটা দৃষ্টিতে রাখা হয়নি অনুবাদের সময় যতটা এখানে রাখা হয়েছে। সচরাচর দেখুন নোটে ওইটি দেখা যায়। অনুবাদে তিনি কোরআনের বাগধারার খেয়াল রেখেছেন। এটি শুধু আল্লাহর কৃপা যে তিনি এত স্বল্প সময়ে এত অসাধারণ মহান কাজ করার তৌফিক দিয়েছেন। তিনি বলছেন আল্লাহ তাআলা এই বৃদ্ধ এবং দুর্বল মানুষ দ্বারা সেই মহান কাজ করিয়েছেন যা বড় বড় শক্তিশালীরাও করতে পারে না। গত 1300 বছরে বড় বড় শক্তিশালী যুবক অতিবাহিত হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে কাজ সমাপ্ত করার তৌফিক দিয়েছেন তার সামর্থ্য তাদের কারো হয়নি। সত্যিকার অর্থে আল্লাহর কাজ যাকে দিয়ে চান করিয়ে নেন। তিনি আরেক জায়গায় বলেন আল্লাহ তাআলার কৃপায় তার অনুগ্রহে পুরো কোরআনের অনুবাদের কাজ সমাপ্ত হয়েছে, অর্থাৎ আল হামদ থেকে আরম্ভ করে আর নাস পর্যন্ত অনুবাদ হয়ে গেছে। তাফসীরে সগীরের সাথে তাফসীরে কবিরের
তুলনা করে বোঝা গেছে যে অনেক বিষয় এতে সংক্ষিপ্তভাবে এমন সামনে এসেছে যে সেগুলো তাফসিরে কবিরেও নেই। এরপর কোরআনের ইংরেজি তাফসিরের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, যেটিকে 5 ভলিউম কমেন্ট্রি বলে থাকি আমরা। এই তাফসিরের প্রারম্ভে হযরত মুসলিহ মওদের কালামে লেখা অত্যন্ত তত্ত্বজ্ঞানপূর্ণ একটি মুখবন্ধ রয়েছে, যাতে অন্যান্য ঐশী গ্রন্থের উপস্থিতিতে কোরআনের আবশ্যকতা এবং মহানবীর পবিত্র জীবন, কোরআন সংকলন, কোরআনী শিক্ষার অত্যন্ত নূতন এবং আকর্ষণীয় আঙ্গিকে আলোকপাত করা হয়েছে। হযরত মুসলিহ মওদ এই মুখবন্ধের শেষের দিকে কৃতজ্ঞতা ও স্বীকৃতি শিরোনামে লিখেছেন, আমি এই মুখবন্ধের শেষের দিকে মৌলভী শের আলী সাহেবের অনন্য সেবার কথা উল্লেখ করতে চাই। অর্থাৎ ভগ্ন স্বাস্থ্য সত্ত্বেও তিনি কোরআন করিমের ইংরেজি ভাষায় অনুবাদের কাজটা করেছেন। একইভাবে মৌলভী গোলাম ফরিদ সাহেব, খান বাহাদুর চৌধুরী, আবুল হাশেম খান সাহেব মরহুম এবং মির্জা বশির আহমদ সাহেবের কৃতজ্ঞতার দাবি রাখেন। তারা অনুবাদে তাফসিরি নোট, আমার বিভিন্ন বক্তৃতা, বই এবং দরস থেকে সারাংশ স্বরূপ বের করে এতে অন্তর্ভুক্ত করেছেন। তিনি আরও লিখেছেন যে আমি এটিও বলতে চাই, হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর ছাত্র এবং শিষ্য হওয়ার কল্যাণে অনেক বিষয় আমার তাফসিরে এমন অন্তর্ভুক্ত হয়েছে যা আমি তার কাছে শিখেছি। তাই এই তাফসিরে হযরত খলিফা আউয়াল, হযরত মসিহ মওদের তাফসির এবং আমার তাফসিরও অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা যেহেতু হযরত মসিহ মওদ আলাইহিস সালামকে স্বীয় সত্তার পরশে ধন্য করে সেসব জ্ঞানে সম্মানিত করেছেন যা এই যুগের জন্য আবশ্যক, তাই আমি আশা করি এই তাফসির অনেক ব্যাধিগ্রস্ত মানুষের আরোগ্যের কারণ হবে। অনেক অন্ধ এর মাধ্যমে দৃষ্টিশক্তি লাভ করবে, বধিরগণ শুনবে এবং বোবারা বাকশক্তি ফিরে পাবে, খোরা ও পঙ্গুরা চলা শিখবে। আল্লাহর ফেরেশতা এতে বর্ণিত বিষয় থেকে আশিস মণ্ডিত করবে, আর এটি সেই লক্ষ্যকে পূরণ করবে যে লক্ষ্যে এটি ছাপা হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। আল্লাহুম্মা আমিন। আজ পর্যন্ত মানুষ যখন পড়ে, কিছু গায়র আহমদি বা খ্রিস্টানরাও যখন পড়ে, এর ভূয়সী প্রশংসা করে। আল্লামা নিয়াজ ফাতেপুরি সাহেব, যিনি একজন প্রসিদ্ধ লেখক, গবেষক এবং সাহিত্যিক ছিলেন, মাসিক নেগার পত্রিকার তিনি সম্পাদকও ছিলেন, তাফসিরে কবির পড়েছেন এবং মুসলিহ মওদকে এক পত্রে লিখেছেন। ইনি আহমদি ছিলেন না, যাই তিনি লিখেছেন, তাফসিরে কবিরের 3য় খণ্ড বর্তমানে আমার সামনে আছে আর আমি অত্যন্ত মনোযোগ সহকারে তা অধ্যয়ন করছি। এতে কোনো সন্দেহ নেই, কোরআন অধ্যয়নের জগতে চিন্তা ভাবনা ও প্রণিধানের একটি নতুন আঙ্গিক আপনি উন্মোচন করেছেন। এই তাফসির নিজ ধরন ও প্রকারের দিক থেকে একেবারে প্রথম একটি তাফসির, যাতে যুক্তি ও শাস্ত্রীয় বিষয়াদিকে খুব সুন্দরভাবে সাদৃশ্যপূর্ণ দেখানো হয়েছে। আপনার জ্ঞানের গভীরতা, দূরদৃষ্টি, অসাধারণ গভীর চিন্তা ও বিচক্ষণতা, যুক্তি ও প্রমাণ উপস্থাপনের সৌন্দর্য এর এক এক কথায় ফুটে ওঠে। আর আমার পরিতাপ, এ পর্যন্ত এই বিষয়টি কেন আমার অজানা ছিল। তো একজন আলেম এই কথাগুলো বলছেন। তিনি আবার বলছেন, কাল সূরা হুদের তাফসিরে হযরত লূত সম্পর্কে আপনার ধারণা জানতে পেরে মনটা উদ্বেলিত হয়ে ওঠে আর স্বতঃস্ফূর্তভাবে অবলীলায় লিখতে বাধ্য হয়েছি যে আপনি হাউলায়ে বানাতি, অর্থাৎ যেগুলো আমার কন্যা, এই আয়াতের তাফসির করতে গিয়ে মুফাসসিরগণ থেকে ভিন্ন মত অবলম্বন করে যে আলোচনা করেছেন, এর প্রশংসা জ্ঞাপনের ভাষা আমার নেই। অন্য একটি পত্রে লেখেন যে আমি রাতে নিয়মিত এই তাফসির দেখি এবং পড়ি। আমার মতে এটি উর্দু ভাষায় সর্বপ্রথম তাফসির যা মানুষের মস্তিষ্ককে অনেকটা আশ্বস্ত করতে পারে। তিনি আরও বলছেন যে এই তাফসিরের মাধ্যমে ইসলামের যে সেবা করেছেন তা এত সুমহান যে আপনার বিরোধীরাও এটি অস্বীকার করতে পারবে না। জালিকা ফজলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। সেট মোহাম্মদ আজম সাহেব হায়দ্রাবাদী বর্ণনা করছেন, ইনি একজন আহমদি ছিলেন। তিনি বলছেন, উপমহাদেশের প্রসিদ্ধ ব্যক্তিত্ব জনাব বাহাদুর ইয়ার জং, যার সাথে সেট সাহেবের সুসম্পর্ক ছিল। বাহাদুর ইয়ার সাহেব আহমদি ছিলেন না। তিনি বলছেন, নবাব বাহাদুর ইয়ার সাহেব তার বৈঠকে
প্রায়শ তফসিরে কবিরের কথা উল্লেখ করতেন, এর মাহাত্ম্যের কথা সবসময় স্বীকার করতেন এবং বলতেন এতে বর্ণিত তত্ত্বজ্ঞান থেকে তিনি অনেক কিছু শিখেছেন, অনেকটা লাভবান হয়েছেন। এরপর পাটনা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের প্রধান জনাব আখতার এম এ সাহেব নিজের ঘটনা বর্ণনা করছেন। তিনি বলছেন, আমি একের পর এক খলিফা সানির তফসিরে কবিরের কয়েকটি খণ্ড প্রফেসর আব্দুল মান্নান বেদল, পাটনা কলেজের সাবেক ফার্সি বিভাগের প্রধান আর পাটনা নাইট কলেজের বর্তমান প্রিন্সিপালের কাছে পেশ করে তিনি এই তাফসিরগুলো পড়ে এতটা প্রভাবিত হন যে তিনি শামসুল হুদা আরবি মাদ্রাসার কয়েকজন আলেমকে তাফসিরে কবিরের কয়েকটি খণ্ড পড়তে দেন এবং একদিন কয়েকজন আলেমকে ডেকে তাদের মতামত সম্পর্কে জানতে চান। একজন আলেম বলেন, ফার্সি ভাষার তাফসিরগুলোতে এমন কোনো তাফসির পাওয়া যায় না। প্রফেসর আব্দুল মান্নান সাহেব জিজ্ঞেস করেন যে আরবি তাফসিরের ক্ষেত্রে আপনার কি মত? সে আলেমেরা চুপ থাকেন। কিছুক্ষণ পর তাদের একজন বলেন, পাটনায় সব আরবি তাফসির পাওয়া যায় না, মিশর এবং সিরিয়ার সবগুলো তাফসির পাঠ করে সঠিক কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে। প্রফেসর সাহেব প্রাচীন আরবি তাফসিরগুলোর কথা উল্লেখ করা আরম্ভ করেন এবং বলেন, মির্জা মাহমুদের তাফসিরের সমতুল্য তাফসির কোনো ভাষায় পাওয়া যায় না। আপনারা মিশর ও সিরিয়া থেকে আধুনিক তাফসিরগুলো আনিয়ে নিন এবং কিছুদিন পর আমার সাথে কথা বলুন। আরবি ও ফার্সির আলেমেরা হতভম্ব হয়ে গেল। বহু গ্রন্থের রচয়িতা এবং লখনৌর পত্রিকা সিদকে জদিদের সম্পাদক মৌলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী হজরত মুসলিম ওদের ইন্তেকালে লেখেন যে করাচি থেকে সংবাদ প্রকাশিত হয়েছে যে জামাতে আহমদিয়া কাদিয়ানি জামাতের ইমাম মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ 8 নভেম্বর রাবাতে ইন্তেকাল করেছেন। তাদের অন্যান্য বিশ্বাস যেমনই হোক না কেন, কোরআন এবং কোরআনী জ্ঞানের বিশ্বময় প্রচার এবং তিনি তার দীর্ঘ জীবনে কর্মনিষ্ঠা ও দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বব্যাপী ইসলাম প্রচারের জন্য আল্লাহ তাকে পুরস্কৃত করুন আর এসব সেবার বিনিময়ে তার সাথে আল্লাহ তাআলা সার্বজনীন মার্জনার ব্যবহার করুন। এছাড়া কোরআনের নিগূঢ় সত্য তত্ত্বের যে ব্যাখ্যা ও বর্ণনা এবং অনুবাদ তিনি রেখে গেছেন, এরও একটি সুউচ্চ এবং স্বতন্ত্র মর্যাদা রয়েছে। আরেকজন প্রসিদ্ধ আহরারি নেতা ছিলেন, তার নাম হলো মৌলভী মাজহার আলী আজহার। তিনি তার পুস্তক এ খৌফনাক সাজেশ বা ভয়াবহ ষড়যন্ত্র নামক পুস্তকে লেখেন যে মৌলভী জাফর আলী বলেছেন, আহমদীদের বিরোধিতার ছদ্মাবরণে অনেক অবৈধ পয়সা বানিয়েছে। আহমদীদের বিরোধিতা করে তারা অনেক আয় উপার্জন করেছে, পয়সা একত্রিত করেছে। কাদিয়ানিয়াতের নামে দরিদ্র মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত অর্থ হরণ করছে। আহরারকে কেউ জিজ্ঞেস করো যে হে ভালো মানুষ, মুসলমানদের কি উপকার করেছ? কোন ইসলামী সেবা তোমরা করেছ? তোমরা কি ভুলেও কোনোদিন ইসলামের তাবলীগ করেছ? আহরারিরা কান খুলে শোনো। ইনি নিজে একজন আহরারি। আহরারিরা মনোযোগ সহকারে শোনো। তোমরা এবং তোমাদের সাঙ্গপাঙ্গরা কিয়ামত পর্যন্ত কখনো মির্জা মাহমুদের মোকাবেলা করতে পারবে না। মির্জা মাহমুদের কাছে কোরআনের জ্ঞান আছে। তোমাদের কাছে এমন কি আছে? তোমাদের মাঝে এমন কেউ আছে কি যে কোরআন নাজেরাও পড়তে পারে? তোমরা কখনো স্বপ্নেও কোরআন পড়নি, তোমরা নিজেরাই কিছুই জানো না, মানুষকে কি বলবে? মির্জা মাহমুদের বিরোধিতায় তোমাদের ফেরেশতাও সফল হবে না। মির্জা মাহমুদের কাছে এমন জামাত আছে যারা তার ইশারায় তার মন-ধন তার পদতলে উৎসর্গ করার জন্য প্রস্তুত। তোমাদের কাছে কি আছে? গালি, অপলাপ, পরিতাপ তোমাদের বিশ্বাসঘাতকতার জন্য। তিনি আরো লিখছেন, মির্জা মাহমুদের কাছে মোবাল্লেগ আছে, বিভিন্ন জ্ঞানের বিশেষজ্ঞরা রয়েছে, বিশ্বের সকল দেশে তিনি পতাকা প্রথিত করে রেখেছেন। আমি সত্য কথা বলা থেকে বিরত থাকতে পারি না। আমি এই কথা অবশ্যই বলবো যে যদি মির্জা মাহমুদের বিরোধিতা করতে হয়, প্রথমে কোরআন শিখো, মোবাল্লেগ প্রস্তুত করো এবং আরবি মাদ্রাসা আরম্ভ করো। যদি বিরোধিতা করতে হয়, প্রথমে মোবাল্লেগ প্রস্তুত করো, বহির্বিশ্বে তাদের মোকাবেলায় ইসলামের প্রচার করো, ইসলামের তাবলীগ করো। এটি কোথাকার ভদ্রতা যে মির্জাইদেরকে গালমন্দ করাবে? এটি কি ইসলামের তাবলীগ? এটি তো ইসলামকে দুর্নাম করার নামান্তর। পুনরায়
লাহোর থেকে প্রকাশিত ইমরোজ পত্রিকা 30 মে 1966 সনের সংখ্যায় তাফসীরে সগীর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছে, কোরআনে কারীম পুরো মানব জাতির জন্য হেদায়েতের উৎস ও প্রস্রবণস্থল। আদি থেকে কিয়ামত পর্যন্ত এই কিতাব মানব জাতিকে ধর্মীয় এবং জাগতিক বিষয়ে ইনসাফের পথ প্রদর্শন করতে থাকবে আর বিভ্রান্ত ও পথহারা মানুষকে সঠিক পথে আনা অব্যাহত রাখবে। হায়, আজকের আলেমেরাও যদি এই কথাটা বুঝতো। কোরআনে মজিদ একটি পূর্ণ জীবন বিধান। জীবনের কোনো দিক, কোনো শাখা, কোনো কোণ এবং কোনো স্তর এমন নেই যে ক্ষেত্রে কোরআন থেকে আমরা পথের দিশা পেতে পারি না। কিন্তু এটি স্পষ্ট কথা যে এর জন্য কোরআনের অর্থ ভালোভাবে বোঝা আবশ্যক। যতক্ষণ পর্যন্ত কোরআনে বিধৃত খোদা তাআলার কথা ও শিক্ষা সম্পর্কে পুরোপুরি আশ্বস্ত না হবে, মানুষ হেদায়েত এবং পথের দিশা দেওয়ার ধারা কিভাবে সূচিত হতে পারে এটি বোঝা আবশ্যক। তাহলে এই দৃষ্টিকোণ থেকেই কোরআনের তাফসীর এবং ব্যাখ্যার ধারা সূচিত হয়েছে কোরআন নাযিল হওয়ার যুগ থেকে আজ পর্যন্ত, বরং কিয়ামত পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে। যারা কোরআন বোঝানোর ক্ষেত্রে কোনো সাহায্য করে থাকবে বা ভূমিকা রেখে থাকবে, তারা অবশ্যই কৃতজ্ঞতার দাবি রাখে, তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মুফাসসিরগণ যুগে কোরআনের দৃষ্টি উন্মোচনকারী আধ্যাত্মিক শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন তাই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় হবে। যেভাবে কোরআনের তাফসীর লেখার বিষয়টি একটি নিয়মিত প্রতিষ্ঠান বা আন্দোলনের রূপ নেয়, কোরআনের অর্থ ও মর্ম হৃদয়ঙ্গম করানোর ক্ষেত্রে অর্থ খুঁজে বের করার একটি সুদৃঢ় সুন্দর রীতি প্রতিষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, এই ধারা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। এরপর তাফসীরে সগীর সম্পর্কে কথা বলছেন। এখন তাফসীরে সগীর আমার দৃষ্টিতে রয়েছে, এটি আহমদিয়া জামাতের নেতা আলহাজ মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের প্রশংসনীয় প্রচেষ্টা এবং প্রণিধানের ফসল। কোরআনের আরবি টেক্সটের উর্দু অনুবাদের পাশাপাশি বেশ কিছু জায়গার জন্য টিকা এবং তাফসীরে নোট দেওয়া হয়েছে। অনুবাদ এবং টিকার ভাষা খুবই সহজবোধ্য এবং সাদামাটা। এরপর সাপ্তাহিক পত্রিকা কিন্দিল 1966 সনের এক সংখ্যায় লেখে, লাহোরের আঞ্জুমানে হেমায়েতে ইসলাম এবং তাজ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে কোরআন কারীম ছাপার ক্ষেত্রে যে উন্নত রুচির পরিচয় দেওয়া হয়েছে তা খুবই প্রশংসনীয়। তাফসীরে সগীর সম্পর্কে বলছে যে তাফসীর সগীর প্রকাশের মাধ্যমে এই প্রাণোদ্দীপক কাজে সংযোজন ঘটেছে। তাফসীর সগীরে তরজমা এবং অনুবাদ মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের প্রচেষ্টারই ফসল। অনুবাদ এবং টিকার ভাষা সহজবোধ্য, যেন জ্ঞানের সকল স্তরের মানুষ এটি থেকে লাভবান হতে পারে। অনুবাদ ও তাফসীর করতে গিয়ে বিষয়টাও দৃষ্টিতে রাখা হয়েছে যে শেষ পর্যন্ত প্রাচীন মুফাসসিরদের সব তাফসীরকে সামনে রাখা হয়েছে। আবার বলছে যে কোরআনে কারীমকে এত সুন্দরভাবে ছাপিয়ে প্রচার করা ইসলামের অনেক বড় একটি সেবা। বর্তমান যুগের আলেমেরা পাকিস্তানে বলে যে কোরআন শরীফে পরিবর্তন আনা হয়েছে, তাই ব্যান করা হচ্ছে। পাকিস্তানের তাফসীরে সগীরকে বাজেয়াপ্ত করা হয়েছে, এটি কেউ ঘরেও রাখতে পারবে না। এদের ন্যায়পরায়ণ লোকেরা বলছে যে এই অপবাদ ভিত্তিহীন। তাফসীরে সগীরের কাজটি একটি প্রশংসনীয় কাজ। আজ আল্লাহ তাআলা বর্তমান যুগের আলেমদেরকে ইনসাফের দৃষ্টিতে দেখার তৌফিক দান করুন। এরপর কোরআন শরীফের ইংরেজি তাফসীরের ধর্মীয় ও সাহিত্যিক সৌন্দর্য ইউরোপ ও আমেরিকার শীর্ষ পর্যায়ের লোকদেরকে প্রভাবিত করেছে। তারা এগুলোর অসাধারণ পর্যালোচনা ছাপিয়েছেন। একজন প্রসিদ্ধ পণ্ডিত যে আরবি সাহেব বলছেন, কোরআনের এই নতুন অনুবাদ ও তাফসীর অনেক বড় একটি অবদান। বর্তমান খণ্ড এই অবদানের প্রথম স্তর। একটি খণ্ড যা পেয়েছে সেই সম্পর্কে বলছেন, 15 বছর হয়েছে জামাতে আহমদিয়া কাদিয়ানের আলেমেরা এই অসাধারণ কাজ আরম্ভ করেছে। আর এই কাজ হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের উৎসাহ ব্যঞ্জক নেতৃত্বে হয়েছে। অনেক উন্নত মানের কাজ ছিল, অর্থাৎ কোরআনের টেক্সটের এমন একটি সংস্করণ ছাপা যার পাশাপাশি এর অত্যন্ত সঠিক ইংরেজি অনুবাদ থাকা উচিত, আর এর পাশাপাশি এক এক আয়াতের তাফসীরও থাকবে। প্রারম্ভে এর অনেক বড় একটি ভূমিকা রয়েছে যা স্বয়ং হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব লিপিবদ্ধ করেছেন। এরপর এই ইন্ট্রোডাকশনের বিস্তারিত বিবরণ দিয়েছেন যে তাতে কি আছে।
এই কাজকে আমরা যদি ইসলামের গবেষণাবিদ্যার একটি সুমহান স্মৃতিচিহ্ন বলি তাহলে অত্যুক্তি হবে না। এর প্রস্তুতির প্রতিটি স্তরে নির্ভরযোগ্য বই, পুস্তক, তাফসীর, অভিধান, ইতিহাস ইত্যাদি থেকে সাহায্য নেওয়া হয়েছে। এইসব পুস্তকের দীর্ঘ তালিকা পাঠকদের প্রভাবিত করে। এটা থেকে বোঝা যায় যে এই অনুবাদ এবং তাফসীর প্রস্তুত করতে গিয়ে আলেমেরা কেবল সকল প্রসিদ্ধ আরবি তাফসীরই অধ্যয়ন করেননি, বরং এর পাশাপাশি ইউরোপিয়ান ধর্মযাজকরা সমালোচনা করতে গিয়ে যা লিখেছে তাও সামনে রেখেছেন। যদি কেবল অনুবাদের উপর দৃষ্টি দেওয়া হয় তাহলে এটি বলতে হয় যে অনুবাদের ইংরেজি ভ্রান্তিমুক্ত আর খুবই গাম্ভীর্যপূর্ণ। তিনি আরও বলছেন যে অমুসলিম আপত্তিকারীদের আপত্তিরও খণ্ডনীতে রয়েছে আর অন্যান্য ধর্মের যথার্থ সমালোচনাও আছে। অমুসলিম পাঠকদের কাছে এর কোনো কোনো অংশ একতরফা এবং আপত্তিকর বলে মনে হবে, কিন্তু স্মরণ রাখা উচিত এই অংশগুলো আন্তরিকতার সাথে লেখা হয়েছে আর অত্যন্ত মনোযোগ সহকারে পড়ার যোগ্য। এটি থেকে বোঝা যায় যে মুত্তাকি এবং জ্ঞানী মুসলমান যখন অন্য ধর্মের ঐতিহ্যগত শিক্ষার উপর আপত্তি করে তা কেন করে। ডক্টর চার্লস এস ব্রেইডেন, যিনি আমেরিকার অ্যামস্টনের নর্থ অস্টিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ধর্মীয় সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান, তিনি লিখেছেন এই বইয়ের ছাপা খুবই উন্নত মানের, টাইপও উন্নত মানের, খুব সহজে পড়া যায়। মোটের উপর ইংরেজি ভাষার ইসলামিক সাহিত্যে এটি একটি প্রশংসনীয় সংযোজন, যার জন্য সারা পৃথিবী জামাত আহমদিয়ার কাছে সত্যিই ঋণী। প্রসিদ্ধ খ্রিস্টান পত্রিকা আল নাসর লিখেছে যে জামাত আহমদিয়া আমেরিকা এবং ইউরোপ মহাদেশে ইসলামী সংস্কৃতির প্রচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে। এই কাজ নিরবচ্ছিন্নভাবে মোবাইল প্রচারের মাধ্যমে হচ্ছে, বিভিন্ন বই, পুস্তক, বিজ্ঞাপন প্রচারের মাধ্যমেও, যার মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব এবং মোহাম্মদ রসুল্লাহর সত্যতা তুলে ধরা হয়। কোরআনের ইংরেজি অনুবাদ দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। এই অনুবাদ হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব, জামাতে আহমদিয়ার ইমামের তত্ত্বাবধানে করা হয়েছে। কোরআনের অনুবাদ দৃষ্টি আকর্ষক এবং পাঠকের জন্য সত্যি নয়নের স্নিগ্ধতার কারণ এবং অনেক উন্নত দৃষ্টিভঙ্গির ধারক বাহক। এটি এক কলামে কোরআনের আয়াত লেখা হয়েছে, অন্য কলামে অনুবাদ দেওয়া হয়েছে, এরপর বিস্তারিত তাফসীরও করা হয়েছে। একজন পাঠক এই তাফসীরে পাশ্চাত্যের ধর্মযাজক এবং ইউরোপিয়ান শত্রুদের আপত্তির বিস্তারিত উত্তরও খুঁজে পায়। এই বিষয়টি উল্লেখযোগ্য যে জামাত আহমদের ইমাম হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব এই অনুবাদের পাশাপাশি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও লিখেছেন, আর এই জীবনী এবং অনুবাদ হলো অনন্য, অর্থাৎ এর কোনো জুড়ি নেই। যাই হোক, তাফসিরে কবির, তাফসিরে সগীর এবং 5 ভলিউম কমেন্ট্রি সম্পর্কে এগুলো হলো বিভিন্ন মন্তব্য। এখন তার কিছু বক্তৃতা সম্পর্কেও আপনাদের সামনে আলোচনা করব। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর জ্ঞান ভাণ্ডার, যা বক্তৃতা ইত্যাদির আকারে আমাদের সামনে রেখেছেন, ও আহমদি বা মুসলিমরাও তা কোন দৃষ্টিতে দেখত সে সম্পর্কে নিবেদন করছি। তার একটি বক্তৃতা ছিল নিজামে নও বা নূতন বিশ্ব ব্যবস্থা। আহমদীদের সামনে এই বক্তব্য রেখেছেন। এ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মিশরের প্রসিদ্ধ সাহিত্যিক ওস্তাজ আব্বাস মাহমুদ ইকাদ এই অসাধারণ বক্তৃতার প্রশংসা করতে গিয়ে মিশরের প্রসিদ্ধ আরবি পত্রিকা আর রেসালায় নিম্নলিখিত মন্তব্য করেছেন। এই বক্তৃতা পাঠে স্পষ্ট হয় যে বিজ্ঞ বক্তা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব পৃথিবীর বিভিন্ন ব্যবস্থার দৃষ্টি এদিকে আকর্ষণ করেন যে দারিদ্র্য, ক্ষুধার কষ্ট দূরীভূত করা উচিত, বা অন্য ভাষায় পুঞ্জীভূত সম্পদকে যার যা প্রাপ্য সে মোতাবেক পৃথিবীর বিভিন্ন জাতির মাঝে বন্টন করা উচিত। নিঃসন্দেহে তিনি, অর্থাৎ বক্তা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব, পৃথিবীর সকল নতুন ব্যবস্থাপনা যারা এই সমস্যা দূরীভূত করার এবং সমাধানের চেষ্টা করেছে, যেমন ফ্যাসিজম, নাজিজম, কমিউনিজম এবং অন্যান্য গণতান্ত্রিক সিস্টেম বা ব্যবস্থাপনা,
আর এটি স্পষ্ট যে তিনি এইসব সিস্টেম সম্পর্কে পুরো জ্ঞান রাখতেন, পুরোপুরি অবগত ছিলেন। এমনিতে লিখে দেন যত নতুন ইজমস রয়েছে এর পুরো জ্ঞান রাখতেন আর গভীর জ্ঞান রাখতেন, কিন্তু একই সাথে তিনি এই বিশ্বাসও রাখেন, আর যে বিশ্বাস একেবারেই সঠিক, যে রাজনীতিবিদ এবং পার্টির নেতারা এবং সরকাররা এই সমস্যার সমাধান করতে সক্ষম নয়। এমন সমস্যা সমাধানের জন্য আধ্যাত্মিক শক্তির প্রয়োজন রয়েছে। প্রত্যেক এমন সমাধান যা সমগ্র মানবমণ্ডলীর সাথে সম্পর্ক রাখে, এর প্রকৃত সমাধান ও চিকিৎসা সব মানুষ সম্মিলিতভাবেই করতে পারে। এই কারণে সবচেয়ে বড় বিষয় যা প্রশান্তিদায়ক, নেক কর্ম এবং সংশোধনের জন্য সাহস যোগায়, তা হলো বিশ্বাস এবং ঈমান। এটিকে কোনোভাবে অবজ্ঞা করা যায় না, উপেক্ষা করা যায় না। এরপর তিনি বিশেষভাবে ভারতে বিরাজমান বড় বড় ধর্ম সম্পর্কে আর পৃথিবীর অন্যান্য ধর্মের উপর সার্বিকভাবে এক গবেষকসুলভ দৃষ্টিপাত করেছেন, যেন তা থেকে সেই চিকিৎসা উদ্ঘাটন করা যায় যা পৃথিবীর সমস্যা দূর করতে পারে, অর্থাৎ তিনি এর সমাধান উপস্থাপন করেছেন। আর যেন এইসব পৃথিবীর এইসব ধর্ম থেকে সেই নতুন ব্যবস্থা উপস্থাপন করা যায় যা বর্তমান সমস্যা দূরীভূত করতে পারে, কেননা এই সমস্যা বা এইসব কষ্ট দূর করার দায়িত্ব অন্যান্য ধর্মেরও রয়েছে। তিনি এরপর এই সমস্যা সমাধানের অনুকূলে অনেক যুক্তি প্রমাণ তুলে ধরেছেন। প্রথমে বলেছেন যে সব ধর্মের দায়িত্ব হলো, সব সিস্টেমের দায়িত্ব হলো এই সমস্যার সমাধান উপস্থাপন করা যদি থেকে থাকে, কিন্তু কেউ করতে পারবে না। এরপর তিনি এই কথার অনুকূলে অনেক যুক্তি প্রমাণ তুলে ধরেছেন যে এসব ধর্মের মাঝে ইসলামই একমাত্র ধর্ম যা এসব সমস্যার সমাধানের সামর্থ্য রাখে। পৃথিবীর সব জাতি এবং সব মানুষ পূর্বেও এই শিক্ষা অনুসারে কাজ করতে পারত, বর্তমানে এর উপর আমল করতে পারে। ইসলামী শিক্ষার কথা বলছেন মাহমুদুল কাদ সাহেব। এরপর মাহমুদ আল কাদ সাহেব নিজের ভাষায় নিজামে নৌ পুস্তকের এই বিষয়ের সারাংশ তুলে ধরেছেন। তিনি বলেন যে অন্য ভাষায় বলা যায় যে বিজ্ঞ বক্তা নিছক সেসব ধর্মীয় বিশ্বাস যার কথা আমি উল্লেখিত পৃষ্ঠাগুলোতে সংক্ষিপ্তভাবে ইঙ্গিতে উল্লেখ করেছি, এগুলোর শুধু তুলনাই করেননি পুরোপুরি। বিস্তারিত তথ্য আছে এখানে, আমি পড়িনি। হুজুর বলছেন বিজ্ঞ বক্তা এগুলোর উপর বিশেষভাবে দৃষ্টি দিয়েছেন। তিনি বলেছেন যে ধর্মীয় বিশ্বাসেই একমাত্র এমন একটি বিষয় যার কাছে সংশোধনের আশা করা যায়। একই সাথে সেসব বিশ্বাসের মাঝে তুলনা ও মোকাবেলা করা ছাড়াও সেসব রাজনৈতিক এবং সামাজিক সিস্টেম বা ব্যবস্থাপনাকে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে বলেছেন যে এগুলো কার্যত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যর্থ। এরপর তিনি নিজামে নৌ পুস্তকের সেই অংশের সারাংশ তুলে ধরেছেন যা রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনার সাথে সম্পর্ক রাখে। এই কণ্ঠস্বর যদি ইউরোপ এবং আমেরিকার ইংরেজি ভাষাভাষী শ্রেণীর মাঝে যদি প্রচার করা হয় এবং স্বয়ং ভারত এবং প্রাচ্যের লোকদের মাঝেও যদি প্রচার করা হয়, অবশ্যই এর প্রভাব এবং ফলাফল সামনে আসবে। এরপর ইসলামের মতভেদের সূচনা বা ইসলামে ইখতিলাফাত কা আগাজ নামে তার একটি লেকচার রয়েছে যা লাহোরের ইসলামিয়া কলেজের মার্টন হিস্টোরিক্যাল সোসাইটিতে তিনি প্রদান করেছেন। এটি এমন জ্ঞান গর্ভ ও ইসলামের ইতিহাসে দখল নিয়ে এটি এমন একটি বক্তৃতা করা হয়েছে যে বড় বড় ঐতিহাসিকরাও তার সামনে নিজেদেরকে স্কুলের বালক জ্ঞান করা আরম্ভ করে। হুজুরের গবেষণার সার কথা হলো, সারাংশ শুধু তুলে ধরছে। ইনি লিখেছেন যে প্রমাণিত হয় যে হযরত ওসমান এবং অন্যান্য সাহাবী সকল ফিতনা ও নৈরাজ্য আর ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে ছিলেন, বরং তাদের আচরণ খুবই উন্নত নৈতিক চরিত্রের পরিচায়ক ছিল এবং পুণ্যের উন্নত স্তরে তাদের পদচারণা ছিল। তাদের কাউকে আমরা দোষারোপ করতে পারি না, ওসমানকেও না, সাহাবীদেরকেও না। হযরত ওসমানের খেলাফত সম্পর্কে সাহাবীদের কোনো আপত্তি ছিল না। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বিশ্বস্ততা প্রদর্শন করেছেন, তিনি এটি প্রমাণ করেছেন। তারা বিদ্রোহ করেছেন নামে যে অপবাদ ছিল তিনি প্রমাণ করেছেন সেগুলো ভ্রান্ত অপবাদ। হযরত আলী, হযরত তালহা, হযরত জুবাইরের বিরুদ্ধে যে গোপন ষড়যন্ত্রের অপবাদ আছে সেটিও সম্পূর্ণভাবে ভ্রান্ত, এটিও প্রমাণ করেছেন। আনসারের বিরুদ্ধে যে অপবাদ আরোপ করা হয় যে তারা ওসমানের প্রতি অসন্তুষ্ট ছিলেন, সেটিও ভ্রান্ত, কেননা আমরা দেখি সব আনসার সর্দার এই নৈরাজ্য নিরসনে সচেষ্ট ছিলেন। যাই হোক,
এই সম্পর্কে আহমদীদের যে অভিব্যক্তি তা উপস্থাপন করছে সৈয়দ আব্দুল কাদের সাহেব, যিনি ইসলামিয়া কলেজ লাহোরের প্রফেসর। তিনি বলছেন, বিজ্ঞ পিতার বিজ্ঞ সন্তান মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের নাম যে সার্থক তার প্রমাণ হলো এ বক্তৃতা খুবই জ্ঞানগর্ভ। আমিও ইসলামের ইতিহাস কিছুটা জানি, আর আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি যে মুসলমান হোক বা মুসলিম, এমন ঐতিহাসিকের সংখ্যা খুব কমই হবে যারা হজরত ওসমানের যুগের মতভেদের গভীরে অবগাহন করতে পেরেছে আর এই ধ্বংসাত্মক এবং প্রাথমিক গৃহযুদ্ধের মূল কারণগুলো বুঝতে সফল হয়ে থাকবে। হজরত মির্জা সাহেব শুধু গৃহযুদ্ধের কারণগুলোই সফলভাবে বোঝেননি, বরং তিনি অত্যন্ত স্পষ্ট নিরবচ্ছিন্ন ধারাবাহিকতায় সেই ঘটনাগুলো বর্ণনা করেছেন যেসবের কারণে খেলাফতের প্রাসাদ দীর্ঘদিন কম্পমান ছিল। আমার মনে হয় এমন যুক্তি সমৃদ্ধ প্রবন্ধ ইসলামের ইতিহাসে যারা আগ্রহ রাখে তাদের সামনে কখনো আসেনি। সত্য কথা হল, হযরত ওসমানের যুগের যত ইসলামিক ইতিহাস পাঠ করা হবে ততই এই বিষয়টি শিক্ষণীয় এবং মূল্যবান প্রমাণিত হবে। আরও অনেক মন্তব্য আছে এই সংক্রান্ত, কিন্তু সব তুলে ধরা সম্ভব নয়। এরপর হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তৃতা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা সংক্রান্ত, যা লাহোরে আহমদিয়া হোস্টেলে প্রদান করা হয়েছে। এই বক্তৃতা প্রায় 2.5 ঘন্টা দীর্ঘ ছিল, যাতে আহমদিরা ছাড়াও শত শত, বরং কোনো কোনো স্থানে লেখা আছে সহস্র সহস্র মুসলমান ও অমুসলিম সম্মানিত শিক্ষিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিল, যাদের বেশিরভাগ উচ্চশিক্ষিত শ্রেণী এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ছাত্র ছিল। বক্তৃতা চলাকালে প্রফেসর, উকিল এবং অন্যান্য জ্ঞান বন্ধু সদস্যরা নোটস নিতে থাকে। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার সার কথা তুলে ধরতে গিয়ে হযরত মুসলিহ মাউদ বলছেন, ইসলামী অর্থনীতি ব্যক্তি স্বাধীনতা ও সরকারের যুক্তিযুক্ত হস্তক্ষেপকে বলা হয়। ব্যক্তি স্বাধীনতাও থাকবে, আবার সরকারের হস্তক্ষেপও থাকবে, কিন্তু যুক্তিযুক্ত পর্যায়ে উভয়টি যেন সমন্বিত হয়। ইসলাম পৃথিবীর সামনে যে অর্থনৈতিক ব্যবস্থা তুলে ধরে তাতে কিছুটা সরকারেরও হস্তক্ষেপের বৈধতা রয়েছে, আর কিছুটা ব্যক্তিকেও স্বাধীনতা দেওয়া হয়েছে। এই উভয়ের যথাযথ সম্মেলনের নাম হলো ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ব্যক্তি স্বাধীনতা রাখার কারণ হলো ব্যক্তি যেন নিজের জন্য পারলৌকিক পাথেও একত্রিত করে, তাদের মাঝে প্রতিযোগিতার প্রেরণা যেন উন্নতি করে। শুধু জাগতিক প্রতিযোগিতা নয়, বরং পরকালের জন্য পুণ্যে অগ্রসর হওয়ার ধারাও যেন অব্যাহত থাকে। সরকারের হস্তক্ষেপের সুযোগ এই জন্য রয়েছে যে ধনীরা যেন তাদের দরিদ্র ভাইদের অর্থনৈতিকভাবে ধ্বংস করতে না পারে। তো মানব জাতিকে ধ্বংসের হাত থেকে নিরাপদ রাখার যতটুকু সম্পর্ক আছে, সরকারের হস্তক্ষেপ আবশ্যক মনে করা হয়েছে। কিন্তু প্রতিযোগিতা আর পারলৌকিক প্রস্তুতির জন্য পাথেও একত্রিত করা যতটুকু সম্পর্ক আছে, ব্যক্তি স্বাধীনতা দেয়া হয়েছে এবং ব্যক্তি স্বাধীনতাকে পিষ্ট করার পরিবর্তে সেটিকে পুরোপুরি হেফাজত করা হয়েছে। অতএব ইসলামিক অর্থনীতিতে ব্যক্তি স্বাধীনতারও পুরো সংরক্ষণ এবং সুরক্ষা করা হয়েছে, যেন মানুষ স্বতঃস্ফূর্ত পুণ্যের মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তার ব্যবস্থা করতে পারে, আর প্রতিযোগিতার চেতনা উন্নতি করে মানসিক উন্নতির গণ্ডি যেন দিগন্ত যেন বিস্তৃত হতে থাকে। সরকারের হস্তক্ষেপ করার সুযোগ রাখা হয়েছে যেন ব্যক্তির দুর্বলতার কারণে কোথাও অর্থনীতির ভিত্তি অন্যায় এবং বেইনসাফের উপর যেন প্রতিষ্ঠিত না হয়, আর মানব জাতির কোনো অংশের পথে যেন তা বাধ না সাধে। হুজুর তাঁর বক্তৃতার দ্বিতীয় অংশে কমিউনিজম ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক, দৃষ্টিভঙ্গিগত এবং ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করেছেন। শেষের দিকে বাইবেলের অসাধারণ এক ভবিষ্যৎবাণীর টেক্সট শোনানো ছাড়াও হযরত মসিহ মাউদের অনেক ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করেছেন। বস্তুত মুসলিহ মাউদের বক্তৃতা শীর্ষ পর্যায়ের আলেম শ্রেণীর মাঝে এক হইচই সৃষ্টি করেছে। আল্লাহ কৃপায় সকল স্তরে সেটি অসাধারণ জনপ্রিয়তা এবং সাফল্য অর্জন করেছে। এই বক্তৃতা দর্শকরা এত আগ্রহের সাথে শুনে আর এত দীর্ঘ সময় বসে থাকে যে যেন তাদের মাথায়
পাখি বসেছিল। প্রায় 2.5 ঘন্টার দীর্ঘ বক্তৃতা ছিল। এক প্রফেসর এই বক্তৃতা শুনে কেঁদে ফেলেন। আর কমিউনিজমের সমর্থক কোনো ছাত্র এই মতামত ব্যক্ত করে যে তারা ইসলামিক সোশ্যালিজমে বিশ্বাসী এবং ইসলামিক সোশ্যালিজমকে সঠিক মনে করে। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের কোনো ছাত্র হুজুরের এই বক্তৃতা সম্পর্কে এই বাসনা ব্যক্ত করে যে এটি ইংরেজিতে অনুবাদ করিয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসরের কাছে পাঠানো উচিত। সে যুগে ইংরেজ শাসন ছিল, বেশিরভাগ প্রফেসর ইংরেজ ছিল। একই সাথে তারা এটিও বলে যেখানে ভারতের উন্নতি ও কল্যাণের জন্য বিভিন্ন স্কিম অন্যদের পক্ষ থেকে উপস্থাপিত হচ্ছে, সেখানে এই ইসলামিক ব্যবস্থা যা হুজুর উপস্থাপন করেছেন তা মুসলিম দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করবে। এই অনুষ্ঠানের সভাপতি ছিলেন মিস্টার রামচাঁদ মাচান্দা। তিনি লাহোর হাইকোর্টের অ্যাডভোকেট বা উকিল ছিলেন। লেখক লিখছেন, এই প্রতাপান্বিত বক্তৃতার পর বৈঠকের সভাপতি লালা রামচাঁদ মাচান্দা সাহেব সংক্ষিপ্ত বক্তৃতা করেছেন। তিনি বলছেন, আমি নিজেকে পরম সৌভাগ্যবান মনে করি যে এমন মূল্যবান বক্তৃতা শোনার আমার সুযোগ হয়েছে। আর আমি আনন্দিত যে আহমদিয়ত উন্নতি করছে এবং উল্লেখযোগ্যভাবে উন্নতি করছে। এখন আপনারা যে বক্তৃতাটি শুনলেন তাতে অত্যন্ত মূল্যবান ও নতুন কথা জামাত আহমদিয়ার শ্রদ্ধেয় ইমাম তুলে ধরেছেন। এই বক্তৃতায় আমার অনেক উপকার হয়েছে। আমি মনে করি আপনারাও মূল্যবান তথ্য ভাণ্ডার থেকে লাভবান হয়ে থাকবেন। আমি এই জন্য আনন্দিত যে জলসায় কেবল মুসলমান নয় বরং অমুসলিমরাও এতে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন যে আমার ভুল ধারণা ছিল যে ইসলাম নিজ আইনের গণ্ডিতে শুধু মুসলমানদের প্রতি দৃষ্টি রাখে, অমুসলমানদের কোনো খেয়ালই রাখে না। কিন্তু আজ জামাতে আহমদিয়ার শ্রদ্ধেয় ইমামের বক্তৃতা থেকে বুঝলাম ইসলাম সমস্ত মানব মণ্ডলীর মাঝে সাম্যের শিক্ষা দেয়। আর এই কথা শুনে আমি খুবই আনন্দিত। আমি অমুসলিম বন্ধুদের বলবো যে এমন ইসলামের সম্মান এবং মর্যাদা করতে আপনাদের কি আপত্তি থাকতে পারে? আপনারা যেই গাম্ভীর্যের সাথে ও শান্তিপূর্ণভাবে জামাতে আহমদের ইমামের বক্তৃতা শুনেছেন 2.5 ঘন্টা, কোনো ইউরোপিয়ান এটি দেখলে আশ্চর্য হতো যে ভারত এতটা উন্নতি করে ফেলেছে। ইনি আরও বলছেন, যিনি মন্তব্য করেছেন তিনি আরও লিখছেন যে বক্তৃতা শোনার পর বেশিরভাগ মানুষ ছিল প্রশংসায় পঞ্চমুখ, বরং একটি বড় সংখ্যায় কথা স্বীকার করেছে। বিশ্বাসের ক্ষেত্রে যদিও আমরা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের সাথে মতভেদ রাখি, আমাদের বিশ্বাস ভিন্ন, আমরা তা মানি না যা তিনি বলেন, কিন্তু এই সত্যকে আমরা অস্বীকার করতে পারি না। বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও এই কথা স্বীকার করছেন যে এই সত্য আমরা অস্বীকার করতে পারি না যে তিনি বর্তমান যুগে ভারতের সর্বশ্রেষ্ঠ আলেম। আর সত্য তাই ছিল। অর্থনীতির জ্ঞান সম্পর্কে কোরআনী তথ্য ও তত্ত্ব উদ্ঘাটন, ইউরোপের দর্শনের খণ্ডন আজ পর্যন্ত এভাবে তুলে ধরা হয়নি যে ইসলামের অস্বীকারীরা ইসলামের শ্রেষ্ঠত্বের কথা স্বীকার করবে, আর কমিউনিজমের সমর্থকরা কমিউনিজমের ত্রুটিগুলো স্বীকার করতে বাধ্য হবে। যেমন মৌলভী শের আলী সাহেব বলেন, তিনি বক্তৃতার পর কতব ও আহমদী যুবককে নিজেদের মাঝে এই কথা বলতে শোনেন যে এখনও যদি তোমরা কমিউনিজমকে সমর্থন করো তাহলে তোমাদের প্রতি অভিসম্পাদ। একইভাবে এক প্রফেসর যার কথা পূর্বে উল্লেখ করা হয়েছে তিনি এটি শুনে কেঁদে ফেলেন। বক্তৃতার পর আহমদী প্রফেসর এবং ছাত্রদের পক্ষ থেকে এই বাসনা ব্যক্ত করা হয় যে সময়ের স্বল্পতার কারণে হুজুর প্রবন্ধের সকল আঙ্গিক সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে সক্ষম হন, তাই আরেকটি বক্তৃতা করা হোক যেন বক্তৃতার বাকি অংশগুলোর ব্যাখ্যা সামনে এসে যায় আর যেন মানুষ জ্ঞানের প্রশ্রবণে পরিতৃপ্ত হতে পারে যা আল্লাহ তাআলা হুজুরকে দান করেছেন। বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানে তাকে পরিপূর্ণ করা হয়েছিল। লাহোর ইসলামিয়া কলেজের ভাইস প্রিন্সিপাল সৈয়দ আব্দুল কাদের সাহেব MA, যিনি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন, ইনি
ইসলাম ও গণতন্ত্র শিরোনামে সানরাইজ লাহোর পত্রিকায় একটা নোট দিয়েছেন, इस्लामिया कॉलेज ने इस्लाम और इश्तराकियत के उन्वान पर अखबार যার একাংশ উল্লেখ করছি। में इन्होंने তিনি বলছেন যে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ও গণতন্ত্র বিষয় সম্পর্কে আহমদিয়া জামাতের ইমাম মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের বক্তৃতা শুনতে পারায় আমি গর্বিত। তার অন্যান্য বক্তৃতার ন্যায় যা আমি শুনেছি, এই বক্তৃতাও জ্ঞান গর্ভ চিন্তাধারাতে আরও দ্যুতি সৃষ্টিকারী এবং তথ্য উপাত্তে ভরপুর ছিল। মির্জা সাহেব আল্লাহ প্রদত্ত যোগ্যতার অধিকারী মানুষ। মির্জা সাহেব খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী, আর এই বিষয়ের প্রতিটি আঙ্গিকে তিনি পূর্ণ দখল রাখতেন। কোনো ডিগ্রি ছিল না, কোনো গবেষণা করেননি, কিন্তু আল্লাহ তাআলা শিখিয়েছেন। এই কারণে তার চিন্তাধারা এ বিষয়ের দাবিদার যে আমরা যেন একে গুরুত্বের দৃষ্টিতে দেখে এর প্রতি মনোনিবেশ করি। अल्लाह ताला ने सिखाया है। इस वजह से आपके ख्यालात इस बात के এই বইয়ের বিভিন্ন ভাষায় অনুবাদও হয়েছে। से देखते हुए इन पर तवज्जो करें। এর অনুবাদ পরে বিদেশি প্রেস এবং শিক্ষিত শ্রেণীও সাধুবাদ জানিয়েছে, যেমন স্পেনের সুপ্রিম ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট SYD জোস কাস্টন। खिताब ने भी सराहा। चुनाचे स्पेन के सुप्रीम ट्रिब्यूनल के प्रेसिडेंट এটি পাঠ করে মৌলভী করমেলাহি জাফর সাহেবকে লিখেছেন যে আমি আপনার উপহারের জন্য আপনার প্রতি সত্যি কৃতজ্ঞ। এর সাথে ছিল একটি সর্বোত্তম গ্রন্থ যার পাঠ আমার হৃদয়ে অতি মহান ও উন্নত প্রভাব ফেলেছে। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে স্পেন এবং এর বাইরে অসাধারণ সাফল্য দান করবেন। চলমান অবস্থার নিরিখে এই পুস্তকটি খুবই মজার একটি পুস্তক। এরপর মুসলিম মহোদয়ের ইন্তেকালে শ্রীনগরের রোশনী পত্রিকা 1965 সনের 11 নভেম্বরের সংখ্যায় লিখেছে যে অল ইন্ডিয়া কাশ্মীর কমিটির প্রথম প্রেসিডেন্ট মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের মৃত্যু খুবই দুঃখজনক বিষয়। খুবই মহান এক আলেম এবং চিন্তাবিদ ছিলেন। বক্তৃতার ক্ষেত্রে তার কোনো জুরি ছিল না। ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা এবং নতুন বিশ্ব ব্যবস্থার সূক্ষ্ম বিষয় সম্পর্কে কি বৈঠকে যে বক্তৃতা হয়েছে তা পুস্তক আকারে ছেপে সর্বসাধারণের জনপ্রিয়তা লাভ করেছে। তার জ্ঞানী ও বিদগ্ধ হওয়ার ধারণা এটি থেকে ভালোভাবে করা যায় যে किताबी सूरत में शाया होकर मकबूल आम हो चुकी हैं। आपके आलिम व फाजिल होने का अंदाज़ा इस अमर से बखूबी लगाया जा सकता है कि इंटरनेशनल আন্তর্জাতিক আদালতের বিচারপতি জাফরুল্লাহ খান সাহেব ও তার শিষ্যদের একজন। তার কথা তাকে এমন এক উত্তম গুণাবলী সম্পন্ন ব্যক্তি হিসাবে উপস্থাপন করে যেসব গুণাবলী এক ব্যক্তির মাঝে একত্রিত হওয়া বিরল। বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানের উৎসস্থল তিনি। আহমদের এটি স্বীকার করছে যে বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞানের তিনি উৎসস্থল। তিনি কথা ও কর্মের জগতের এক অনন্য রাজ অশ্বারোহী। তার জীবনের বিশাল অংশ খোদার স্মরণ এবং চিন্তা ও প্রণিধানে অতিবাহিত হয়, কিন্তু কর্মক্ষেত্রে তিনি দৃঢ় প্রত্যয়ী এবং এক সাহসী নেতা। সকল কাশ্মীরি জনাব মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেবের প্রশংসায় পঞ্চমুখ, কেননা কাশ্মীরের স্বাধীনতায় তার অনেক বড় ভূমিকা রয়েছে। 1931 সনে যখন কাশ্মীর আন্দোলনের সূচনা হয়, তিনি অল ইন্ডিয়া কাশ্মীর কমিটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এটি তারই প্রচেষ্টার ফসল ছিল যে আন্দোলন সফল হয় এবং সারা পৃথিবীতে এর সুখ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর ওয়েমলে কনফারেন্স জামাতের ইতিহাসে অনেক প্রসিদ্ধ কনফারেন্স, এতে তার যে প্রবন্ধ পাঠ করা হয়েছে। এরপর অমুসলিমদের অভিব্যক্তি কী ছিল তা বলছি। প্রবন্ধ শেষ হওয়ার পর প্রেসিডেন্ট সংক্ষিপ্ত ভাষায় মন্তব্য করতে গিয়ে বলেন, আমার বেশি বলার প্রয়োজন নেই। এই বিষয়ের সৌন্দর্য ও সূক্ষ্মতার কথা প্রবন্ধ নিজেই স্বীকার করিয়েছে। ইনি একজন ইংরেজ। আমি শুধু নিজের পক্ষ থেকে এবং শ্রোতৃমণ্ডলীর পক্ষ থেকে বন্ধে বিষয়ের বিন্যাস ও দৃষ্টিভঙ্গির সৌন্দর্য আর উন্নত মানের যুক্তি প্রমাণ উপস্থাপনের জন্য খলিফাতুল মসির প্রতি কৃতজ্ঞতা জানাই। দর্শকদের চেহারা বাস্তব অবস্থার নিরিখে আমার এই কথাকে সমর্থন করে, আমার কথার সাথে একমত। আর আমি দৃঢ় বিশ্বাস রাখি যে তারা স্বীকার করবে যে আমি তাদের পক্ষ থেকে এই কৃতজ্ঞতা প্রকাশের ক্ষেত্রে যথার্থ কাজ করছি এবং তাদের মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করছি। এরপর হুজুরকে সম্বোধন করে বলেন যে আমি আপনাকে বক্তৃতার সাফল্যের জন্য সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। সর্বোত্তম প্রবন্ধ ছিল যা আজকে পাঠ করা হয়েছে। এক ব্যক্তি হুজুরের কাছে আসে, লেখক লিখছেন, তিনি এসে হুজুরকে বলেন যে আমি
30 বছর ভারতে কাজ করেছি। মুসলমানদের অবস্থা এবং যুক্তি প্রমাণাদি পাঠ করেছি। আমি একজন পাদ্রী হিসাবে ভারতে অবস্থান করেছি, কিন্তু যেই সৌন্দর্য, স্বচ্ছতা আর সূক্ষ্মতার সাথে আপনি আজকের বিষয়টি উপস্থাপন করেছেন, প্রবন্ধ উপস্থাপন করেছেন, ইতিপূর্বে এমনটি আমি কখনো শুনিনি। এই প্রবন্ধ শুনে লেখকের দৃষ্টিভঙ্গি এবং বিষয়ের বিন্যাস আর যুক্তি প্রমাণ সব কিছুর সুগভীর প্রভাব পড়েছে আমার উপর। এই সংক্রান্ত অনেক অভিব্যক্তি রয়েছে তার বিভিন্ন বিষয়ে এবং তার প্রবন্ধ সম্পর্কে, আর এগুলো সংখ্যাও অনেক। আমি উদাহরণস্বরূপ মাত্র কয়েকটি আপনাদের সামনে তুলে ধরেছি। দামেস্কের ফাথুল আরব পত্রিকার একটা উদ্ধৃতি আমি উপস্থাপন করব। 1924 সনে হযরত খলিফাতুল মসিহ সানি যখন ইউরোপ সফর করেন, পথে মধ্যে আর বিভিন্ন আরব দেশেও তিনি অবস্থান করেন। সে সময় আরব দেশের বিভিন্ন পত্র পত্রিকাও তার সম্পর্কে নিজেদের অভিব্যক্তি তুলে ধরেছে। ফাথুল আরব 1924 সনের 10ই আগস্টের সংখ্যায় লিখেছে, এই খলিফা সাহেব তার বয়সের 40তম বছরে রয়েছেন। তার মুখে কাজল কৃষ্ণ ঘন দাড়ি রয়েছে। তার চেহারা গন্ধূম বর্ণ, প্রতাপ এবং গাম্ভীর্য চেহারায় ছেয়ে আছে। উভয় চোখ প্রখর বুদ্ধি, মেধা ও অসাধারণ জ্ঞান ও প্রজ্ঞার সংবাদ দিচ্ছে। তিনি যখন তার বরফ শুভ্র পাগড়ি পরে দণ্ডায়মান থাকেন, আপনি তার চেহারার গঠন গড়নে, চিন্তাভাবনার এই উৎকর্ষ যদি দেখেন, তাহলে আপনার দৃঢ় প্রত্যয় জন্মাবে যে আপনি এমন এক ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছেন যে আপনি তাকে বোঝার পূর্বে তিনি আপনাকে খুব ভালোভাবে বোঝেন। অর্থাৎ তিনি নিজের চোখে আপনাকে দেখে ফেলেন এবং তার চেহারায় এক মুচকি ফুটে ওঠে। মুসলিমত সম্পর্কে আবার বলছেন যে তার ঠোঁটে মৃদু হাসি দেখা যায়, যা কখনো প্রকাশ পায় আর কখনো গোপন থাকে, অর্থাৎ সবসময় চেহারা হাসি থাকে। পাঠকদের জন্য এনে লিখছেন যে যদি আপনি এই মুচকি দেখেন, তাহলে এই মুচকি হাসির পেছনে যে অর্থ অন্তর্নিহিত আছে আর যে প্রতাপ অন্তর্নিহিত থাকে, তাতে হতভম্ব হয়ে যাবেন। এমন অনেক অভিব্যক্তি রয়েছে আহমদীদের, যারা কিছু সময় তার সাহচর্যে থাকার সুযোগ পেয়েছে। তারা অনেক এমন তথ্য উপাত্ত ছিল, একত্রিত করিয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার কারণে কিছুটা তুলে ধরেছি, আর তাও সারাংশ হিসেবে তুলে ধরেছি। সব কথা উপস্থাপন করা সম্ভব হয়নি। মসিহ ইসলাম ভবিষ্যৎবাণীতে তার যেসব গুণাবলীর কথা উল্লেখ করেছেন, বা আল্লাহ তাআলা মসিহ ইসলামকে তার যেসব গুণাবলী সম্পর্কে অবহিত করেছিলেন, তা হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ মুসলিহ মওদের সত্তায় পূর্ণতা লাভ করেছে। আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান এবং তত্ত্ব ও প্রজ্ঞায় সমৃদ্ধ করেছেন, সব বড় থেকে বড় কোনো আলেমও তার মোকাবেলা করতে পারতো না। তার রেখে যাওয়া সাহিত্যকর্ম জামাতের এক ভাণ্ডার। তার বক্তৃতা, তার খুতবা, প্রবন্ধ বেশিরভাগ ছেপে গেছে, কিছু ছাপছে, সেগুলো আমাদের পাঠ করা উচিত। অনুবাদের কাজও খুব দ্রুত হচ্ছে, অচিরেই সেগুলো সামনে এসে যাবে। ইংরেজিতে অনেক কাজ হচ্ছে, কিছু বই ছোট ছোট ছেপে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞান এবং প্রজ্ঞা থেকে লাভবান হওয়ার তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله
ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر